পরেও যদি তোমরা তেড়িবেড়ি করো, এরপরেও যদি তোমরা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এদেশের 16 কোটি জনগণ আছে কি নাই বলে। আমাদের আমির যদি ডাক দেন, আমরা পার্বত্য অঞ্চল ঘেরাও করতে প্রস্তুত আছি। আমরা দেখতে চাই আমার প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে। আমরা আবার দেখতে চাই প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার সংগ্রাম করব, আবার রক্ত দিব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা বিভিন্ন কমিশন করেছেন। এগুলি আমাদের দেশের, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অভ্যন্তরীণভাবে প্রস্তাব দিয়েছি। মাঠে ময়দান থেকেও আমরা প্রস্তাব জানাতে চাই। আমরা বলতে চাই, এদেশের 92% মুসলমানের মুখপাত্র কিন্তু ওলামায়ে কেরামের কথা মনে রাখবেন। ওলামায়ে কেরামকে দেশের মুসলমানেরা ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে। তাদের কথা কিন্তু এদেশের সাধারণ মানুষ শোনে এবং সাধারণ মানুষের মনের কথাটা ব্যক্ত করেন হলো ওলামায়ে কেরাম মাঠে ময়দানে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, 6-7টা কমিশন করেছেন শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করার জন্য, আইন কমিশন করেছেন, নির্বাচন ব্যবস্থার জন্য কমিশন করেছেন। আমরা দুঃখজনক বাস্তবতা হলো আমরা এখনো পর্যন্ত এই কমিশনগুলোর মধ্যে অনেক নাম দেখছি, একজন আলেমের নাম কিন্তু আমরা দেখছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় রাহবার, এদেশের কোটি কোটি জনতার আস্থাভাজন নেতা, গণমানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, সমবেত ভাই বন্ধুগণ, উপস্থিত আছেন নগর নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনাদেরও কষ্ট হচ্ছে, সকলেরই কষ্ট হচ্ছে। এরপরেও একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার যে বয়স, তাতে আমি 71 সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, আমি 2024-এর মুক্তিযুদ্ধ দেখেছি। শুধু দেখি নাই, 2024-এর মুক্তিযুদ্ধ আমি করেছি। রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আগেও ছিলাম, এখনও আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের যখন শুরু হয়েছে 36 দিনের, এর আগ থেকেও বিগত 16 বছর রাজপথে ছিল। এই সময়টাতেও একদম প্রত্যক্ষ ব্যানার নিয়েছিল, কি বলেন ঠিক কিনা? এখনও আছে। আমরা দেখেছি এদেশের মানুষের উপরে যারা যখন যে জুলুম অত্যাচার করেছে, শুধু এদেশে নয়, সারা বিশ্বব্যাপী ইতিহাস, যারা জুলুম করে, জালিমরা নির্দিষ্ট সময় জুলুম করতে পারে, কিন্তু জালিমরা কখনো স্থায়ী হয় না। একটা সময় পরে জালিমদেরকে পালাইতে হয়, একটা সময় পরে জালিমদেরকে শাস্তি পেতে হয়। আমরা দেখেছি, আমরা ধারণা করেছিলাম আমাদের উপরে যে আওয়ামী জালেম গোষ্ঠী যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল, কারো কারো এরকম ধারণা হয়েছিল, ওই জালেমদেরও ধারণা হয়েছিল তারা বোধহয় কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকবে। তারা মনে করেছিল কোনোদিন যেতে হবে না। গণভবন নিজের বাবের বাড়ি মনে করে বসেছিল, সংসদ ভবনকে নিজের খালার বাড়ি মনে করেছিল।
তারা মনে করেছিল তাদের বাপের সম্পত্তি ভারতের হাতে তুলে দেবে, কিন্তু আল্লাহ পাকের মার হিসাবের বাইর। কি বলেন, ঠিক না ঠিক? ওরা কোনোদিন চিন্তাও করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছাত্র অল্প বয়স, এরা যে আন্দোলনের নেতৃত্ব দিল, বলে এদের হাতে নাকানি চুবানি খাইতে হবে, আওয়ামী লীগ কোনোদিন চিন্তাও করে নাই। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখ তোদেরকে হটানোর জন্য এদেশের বড় কোনো দল, রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন করাইয়া তোদেরকে হটাবো না, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দিয়ে যে আন্দোলন করাবো, এখানে সবাই সম্পৃক্ত থাকবে, কিন্তু ওই ছোট্ট ছোট্ট ছেলেদের নেতৃত্বে যে আন্দোলন হবে, ওই নেতৃত্বে তোদের মতো জালিমদেরকে পালানোর জন্য আমি বাধ্য করব। হয়েছেও তাই। কি বলেন, ঠিক না? ভিডিওতে যতটুকু আমরা দেখি, হেলিকপ্টার থেকে নেমে কত দ্রুত গাড়িতে উঠতেছে। কি বলেন, দেখছেন না আপনারা? প্রিয় ভাইয়ের আমার, কাজে এখান থেকে শিক্ষা আছে, আগামী দিনেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোন জালেম যদি চিন্তা করেন আগামী দিনে ক্ষমতায় বসবেন, কোন জালেম যদি চিন্তা করেন আগামী দিনে দেশবাসীকে জুলুম অত্যাচার করবেন, সাবধান হয়ে যান, তা কোনোদিন সম্ভব হবে না। প্রিয় ভাইয়ের আমার, সময় খুব সংক্ষিপ্ত, আমি বলে দিতে চাই পরিবর্তনের সময় এসেছে। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি কাজ না করি, কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবে না। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকেই কাজ করতে হবে, আমাদেরকেই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের জন্য, মানবতার জন্য, শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন, একটু আগে বক্তব্য শুনেছেন, মাদার গাছ লাগাইয়া, বড়ই গাছ লাগাইয়া, তেঁতুল গাছ লাগাইয়া ফজলি আমের আশা করা যায় না। আমাদেরকে দেখতে হবে, বাংলাদেশে যারা রাজনীতি করেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা রাখি। এই আন্দোলনে সকলেরই অংশগ্রহণ ছিল। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা এমন এক দলকে, এমন কিছু নেতৃত্বকে বাছাই করতে চাই, যেই নেতা, যেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের গণমানুষ প্রকৃত সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার পাবে। ভাইয়ের আমার, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি গঠন করার জন্য, একটি উন্নত আধুনিক বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা কাজ করতে রাজি আছি? ইনশাআল্লাহ হাত নামান। ঐক্যবদ্ধভাবে কেউ আমাদের জালেমের বিরুদ্ধে আমাদের যে ঐক্য হয়েছে, এই ঐক্যের মধ্যে কেউ চির ধরাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা পীর সাহেব চরমনাইকে চিনি। কি বলেন, চেনেন না? ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা চিনি। বিগত সময়ে যারা এই দেশকে শাসন করেছেন, আমরা তাদেরকেও দেখেছি। আমরা খুব বেশি আস্থা তাদের উপরে রাখতে পারি না, কারণ তারাও যখন এদেশের ক্ষমতায় ছিল, এদেশবাসীকে তারাও কিন্তু তাদের দেশবাসীর রক্ত চোষণ করে খেয়েছে। কথা বলেন, ঠিক কিনা আমার ভাইয়ের আমার? সেজন্য আপনাদের প্রতি যত আহ্বান থাকবে, আগামী দিনে আমরা যদি এখনই ঐক্যবদ্ধ হই, আগামী দিনে পট পরিবর্তনের জন্য যখন সময় আসবে, ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি, আশা করা যায় বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে। প্রিয় ভাইয়ের আমার, আর সেই উন্নত বাংলাদেশ গড়বার জন্য আমরা দেখেছি পরীক্ষিত একমাত্র মতবাদের নাম হলো ইসলাম। কথা বলে, ঠিক কিনা ভাইয়ের আমার? ইসলাম ছাড়া মানবতার মুক্তি হতে পারে না, ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, ইসলামের বিধিবিধান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী ব্যবসায়িক নীতি প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী স্বরাষ্ট্রনীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী পররাষ্ট্রনীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী সকল নীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ব্যবসায়ীরা অধিকার পাবে, শ্রমিকরা অধিকার পাবে, যুবক অধিকার পাবে, ছাত্ররা অধিকার পাবে, ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের অধিকার শতগুণ পাবে, শতভাগ তারা পাবে, নারীরা তাদের অধিকার শতভাগ অধিকার পাবে। কথা বলেন, ঠিক কিনা ভাইয়ের আমার? সেজন্য
আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। এদেশের 90% মুসলমান, তারা চাইতেই পারে ইসলাম প্রতিষ্ঠা করতে। আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য আমাদের কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। কেউ কেউ আপনাকে আমাকে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে ভুল বুঝাইতে পারে। হ্যাঁ, যদি ইসলাম প্রতিষ্ঠা হয় নারীরা অধিকার পাবে না, নারীদের উপরে জুলুম করা হবে, চরম অসত্য এবং মিথ্যা কথা হলো এটি। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, নারীর যে স্বাধীনতা, নারীর যে অধিকার, নারীর যে নিরাপত্তা, এগুলি ইসলাম ছাড়া অন্য কোথাও কোনোদিন প্রতিষ্ঠিত হয় নাই, কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী আন্দোলনের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, বর্তমান পরিস্থিতির উপরে সংক্ষেপে দুই একটি কথা বলি। প্রথম বিষয় হলো, পাহাড়ে বর্তমানে আপনারা দেখেছেন অশান্তি বিরাজ করছে। কি বলেন, ঠিক না? অনেকে অশান্ত সৃষ্টি করার জন্য, শান্তি বিনষ্ট করার জন্য চেষ্টা করতেছেন। আমরা বলে দিতে চাই, পাহাড়ে কয় কোটি মানুষ বসবাস করে? যারা দেশের বিরুদ্ধে করতেছেন আপনাদের সংখ্যা কত আপনারা গণনা করেন, তালিকা করেন। আমরা বলে দিতে চাই, তোমরা যদি অশান্তি সৃষ্টি করো, এদেশের প্রশাসন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারা উদ্যোগ গ্রহণ করবে তোমাদের দাবি, তোমাদের জন্য যা যা কল্যাণকর সেটা করবার জন্য। আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা করছে। এরপরেও যদি তোমরা তেড়িবেড়ি করো, এরপরেও যদি তোমরা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এদেশের 16 কোটি জনগণ আছে কি নাই বলে। আমাদের আমির যদি ডাক দেন, আমরা পার্বত্য অঞ্চল ঘেরাও করতে প্রস্তুত আছি। আমরা দেখতে চাই আমার প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে। আমরা আবার দেখতে চাই প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার সংগ্রাম করব, আবার রক্ত দিব। কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা বিভিন্ন কমিশন করেছেন। এগুলি আমাদের দেশের, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অভ্যন্তরীণভাবে প্রস্তাব দিয়েছি। মাঠে ময়দান থেকেও আমরা প্রস্তাব জানাতে চাই। আমরা বলতে চাই, এদেশের 92% মুসলমানের মুখপাত্র কিন্তু ওলামায়ে কেরাম। কথা মনে রাখবেন, ওলামায়ে কেরামকে দেশের মুসলমানেরা ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে। তাদের কথা কিন্তু এদেশের সাধারণ মানুষ শোনে এবং সাধারণ মানুষের মনের কথাটা ব্যক্ত করেন হলো ওলামায়ে কেরাম মাঠে ময়দানে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, 6-7টা কমিশন করেছেন শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করার জন্য, আইন কমিশন করেছেন, নির্বাচন ব্যবস্থার জন্য কমিশন করেছেন। আমরা দুঃখজনক বাস্তবতা হলো, আমরা এখনো পর্যন্ত এই কমিশনগুলোর মধ্যে অনেক নাম দেখছি, একজন আলেমের নাম কিন্তু আমরা দেখছি না। কথা বলেন ঠিক না বেঠিক? না, আপনারা যদি এটা করেন আপনারা ভুল করবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ভুল কাজটি করবেন না। যদি ভুল করেন খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। কাজেই সরকারের কাছে অনুরোধ, যতগুলো কমিশন করেছেন, শুধুমাত্র শিক্ষা কমিশনের কথাই আমি বলি না, প্রত্যেকটা কমিশনের মধ্যে অবশ্যই সংখ্যা গরিষ্ঠ না হোক, একটি উল্লেখযোগ্য পরিমাণ ওলামায়ে কেরামকে প্রত্যেকটা কমিশনের অন্তর্ভুক্ত করেন। অন্যথায় আপনারা যে সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্তও এদেশবাসীর বিরুদ্ধে হতে পারে, এদেশবাসীর মনের চাহিদার বাইরে হতে পারে। আর সেটা যদি করেন তাহলে আমাদের এই 24-এর গণ আন্দোলনের বিরোধিতা হয়ে যাবে। আপনাদেরকেও খেসারত দিতে হবে। এদেশের মানুষের চাহিদা পূরণ করতে আপনারা ব্যর্থ হয়ে যাবেন। আমরা এটা চাই না এই সরকার ব্যর্থ হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা কখনোই চায় না। কাজেই আমাদের অনুরোধ হলো, অনতিবিলম্বে আপনারা এই কমিশনগুলোর মধ্যে অবশ্যই এদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে, দিনদার বুদ্ধিজীবীদেরকে আপনারা অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য
কাজ করতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।